আসসালামু আলাইকুম। আমি রিমন এগ্রো নার্সারি থেকে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিপূর্বে জানেন যে আমরা মিশ্র পদ্ধতিতে আলু এবং পেঁপে চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ জমি থেকে আমরা আলু উঠিয়ে নিয়েছি। সময় বা ব্যস্ততার কারণে আলু তোলার যে ভিডিও এটা আপনাদেরকে দেখাতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। আজকে ভাবলাম এই সংক্ষিপ্ত ভিডিও এটাতে পেঁপে প্রজেক্টের কিছু পরিচর্যা বা কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে দেখায়। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। পেঁপে প্রজেক্টের জন্য সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হয় পেঁপে জমিতে যেন পানি জমে না থাকে। এর জন্য ড্রেনিং সিস্টেম ভালো করতে হয়, যেন বর্ষাকাল অথবা আপনি যদি জমিতে সেচ দিতে চান সেখান থেকে যেন জলবদ্ধতার সৃষ্টি না হয়, কারণ পানি জমে থাকা পেঁপের জন্য খুবই ক্ষতিকারক। তো আলহামদুলিল্লাহ আমি এবং আমার বড় ভাই দুইজন মিলে পেঁপে বাগানের জন্য ড্রেনিং সিস্টেম এবং পেঁপের গোড়ায় যেন পর্যাপ্ত জায়গা থাকে তার জন্য গাছগুলো বেঁধে দিচ্ছিলাম, মাটি একটু উঁচু করে দিচ্ছিলাম। আলু থাকার কারণে আলু তোলার শেষের দিকে বেশ কিছুদিন হচ্ছে সেচ দেওয়া হয়েছিল না, যার কারণে পুরো জমিটা পানি শূন্যতা বা খরায় পড়েছিল। এবং যেহেতু পেঁপের গাছের গোড়ায় নতুন মাটি দিচ্ছি তার জন্য হালকা করে পানি দিতে হচ্ছে, যার জন্য দেখতে পাচ্ছেন বালতি নিয়ে কিন্তু আমরা পানি সেচ দিচ্ছি। কাজটা করতেছি বিকেলবেলা, কারণ বিকেলবেলা পানি দেওয়ার জন্য একদম উত্তম সময়। এবং পানি নিচ্ছিলাম পাশের একজন বড় ভাই, তার জমির সেচ দিচ্ছিল, সেখান থেকে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। তো এই সেচটা দিতে আমাদের সন্ধ্যার মতো লেগে যাচ্ছিল, যেহেতু রমজান মাস প্রিপারেশন নিয়েছিলাম ছোট্ট ইফতার করার জন্য, খেজুর এবং পানিতে যেন আমরা ইফতার করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা ইফতার করে ফেললাম। তো দর্শক, এ ছিল আমাদের ভিডিও। চেষ্টা করব বরাবর এরকম ভিডিও নিয়ে আসার জন্য এবং আপনাদের জন্য বিভিন্ন ধরনের গাছ যেগুলো আপনার বাগান বা ছাদ বাগানে লাগাতে পারবেন। যে কোনো ধরনের গাছ নিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।